ন- নবনির্মিত বিদ্যালয়ের দেয়ালে একাধিক ফাটলের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে সাবরুমের লতুয়া চা বাগানের ১ আবাসিক বিদ্যালয়। এই বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র গুঞ্জন শুরু হয়েছে, যেখানে জনজাতি ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কাজ করছেন, সেখানে সাবরুম মহকুমার লতুয়া চা বাগান এলাকায় নির্মিত ১ আবাসিক বিদ্যালয়ে দুর্নীতির অভিযোগ উঠছে। উদ্দেশ্য ছিল পাহাড়ি এবং জনজাতি এলাকার দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের উন্নত ও মানসম্মত আবাসিক শিক্ষা প্রদান, কিন্তু বাস্তবে সেই স্বপ্ন আজ দুর্নীতির ভারে ভেঙে পড়েছে। ২০২১ সালে শুরু হওয়া এই সুবিশাল আবাসিক বিদ্যালয়ের নির্মাণ কাজ ২০২৩ সালে শেষ হয়েছিল, কিন্তু বিদ্যালয় চালু হওয়ার ৬ মাসের মধ্যেই প্রকৃত চিত্র সবার সামনে এসেছে। বিদ্যালয়ের বাথরুমের ছাদ ভেদ করে জল চুইয়ে পড়ছে, যা স্বয়ং স্বীকার করেছে বিদ্যালয়ের অধ্যক্ষও। শুধু তাই নয়, একাধিক প্রধান কংক্রিট কলামে স্পষ্ট ফাটল দেখা যাচ্ছে। এসব ত্রুটি ঢাকতে তড়িঘড়ি অর্ধেক পর্যন্ত রং করে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা। অভিযোগ আরও গুরুতর। জানা গেছে, বিদ্যালয় নির্মাণ সঙ্গে যুক্ত কতিপয় প্রভাবশালী ব্যক্তি বিপুল পরিমাণ সরকারি অর্থ ও নির্মাণ সামগ্রী আত্মসাৎ করেছে। জনজাতি শিক্ষার নামে বরাদ্দ অর্থ কার্যত কিছু রাঘব বোয়ালের পকেটে ঢুকেছে বলেই অভিযোগ। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, এই দুর্নীতির খবর সংবাদ মাধ্যমে প্রকাশ যাতে না পায়, তাই মোটা টাকার বিনিময়ে সংবাদ মাধ্যমকে ম্যানেজ করার চেষ্টা হয়েছিল, কিন্তু সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা মাথা নত করেনি। রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধুলায় লুটিয়ে দেওয়ার এই চক্রান্ত তারা কোনোভাবেই মেনে নেবে না। অভিযোগ উঠছে যে যেভাবে সংবাদ মাধ্যমকে ম্যানেজ করার চেষ্টা হচ্ছে সেটা ন্যাক্কারজনক, কিন্তু এই অভিযোগ ভিত্তিতে সংবাদ মাধ্যম কোনোভাবেই যে তাদের কাছে তাদের চাপের কাছে মাথা নত করেনি সেটাই আবার উঠে আসছে। কারণ সাবরুমের সংবাদ মাধ্যম তারা কোনোভাবেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধুলোয় লুটিয়ে দেওয়ার এই চক্রান্তকে মেনে নেবে না। গোটা সাবরুমবাসীর এখন একটাই দাবি, এই দুর্নীতির পর্দা অবিলম্বে উন্মোচন হোক, দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেয়া হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মানিক সাহার শিক্ষা উন্নয়নের স্বচ্ছ উদ্যোগ যেন দুর্নীতির কালো ছায়ায় কুলসিত না হয়, এটাই এখন জনগণের চাহিদা। এই বিষয়ে কি বলছেন স্কুলের প্রিন্সিপাল, শুনে নেব তার বক্তব্য। तो उसको हमने रिपोर्ट किया अपने हायर अथॉरिटी को, तो उन्होंने कंस्ट्रक्शन एजेंसी को बोला, तो उन्होंने काम शुरू कर दिया है। तो 2 बाथरूम के जो सीपेज वाले काम पूरे हो चुके हैं और कुछ जगह पे है तो सीपेज तो लगभग पूरा हो गया सर काम। कुछ टाइल्स की प्रॉब्लम थी तो वो भी वो पूरा कर रहे हैं। तो जितने भी हमने कंप्लेन किया था रिलेटेड टू इलेक्ट्रिसिटी से प्रॉब्लम थी, वो सब इलेक्ट्रिसिटी की प्रॉब्लम पूरी तरह से सॉल्व हो गई है सर। और जो कंस्ट्रक्शन में कुछ डिफेक्ट थे तो वो भी वो उस पर काम कर रहे हैं सर। देखने में आ रहा है कि जो ये जो बड़ा वाला आपका पूरा बिल्डिंग है, इसके आसपास बहुत जगह पे टूटा हुआ है, नया बिल्डिंग बना है, तो इसमें क्या क्या टूटा हुआ है? जैसे सर टूटा नहीं, कुछ क्रैक्स है, जो सीमेंट है ऊपर के जो प्लास्टर होते हैं वो उखड़े हुए हैं। तो उसको बताने के बाद उन्होंने बोला है कि हम इसको सही करवा देंगे। कुछ जगह पर उन्होंने काम पूरा कर रखा है। আমরা শুনে নিলাম স্কুলের প্রিন্সিপালের বক্তব্য। তিনি জানিয়েছেন যে কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে, ঠিকাদার সংস্থাকে বলার পর তারা বিষয়টি ঠিক করে দেবে বলেছে, কিন্তু বিষয়টি হলো যে এই এত টাকা খরচা করে যে ১ বিদ্যালয় তৈরি হয়েছে, যেটাতে কেন্দ্রীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মানিক সাহারও একটা স্বপ্ন রয়েছে, সেই বিষয়টিকে নিয়ে কারা এরকম দুর্নীতি করছে এবং কারা এই নবনির্মিত ভবনের যে টাকা আছে সেখানে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করছে, যে অভিযোগ উঠছে যে প্রভাবশালীদের পকেটে টাকা উঠেছে এবং ঠিকাদারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেইটার এখন কি বিচার হয় বা এই বিষয়টির কি সমাধান, তার দিকেই এখন সাবরুমবাসী তাকিয়ে আছেন। আমরাও নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।